সো এই পর্যায়ে আমরা দেখব উইন্ডোজ 11 এ উইন্ডোজ স্টোর কিভাবে ইউজ করব বা ব্যবহার করব। ওকে, তাহলে আমাদের কাজগুলো কি কি হবে, আমাদের কি কি করতে হবে উইন্ডোজ স্টোর ব্যবহার করার জন্য। আমরা প্রথমে স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট স্টোর খুলতে হবে। সো স্টার্ট মেনু থেকে আমি যদি স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট স্টোর সার্চ দিই, এখানে যদি পাওয়া না যায় আমি এখানে সার্চ দিতে পারবো মাইক্রোসফট স্টোর। এই যে এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট স্টোর, ঠিক আছে। সো আমি যদি ওপেন দেই, মাইক্রোসফট স্টোর ওপেন করতে হবে, আমি ওপেন করলাম। সো এখানে যে সফটওয়্যার মাইক্রোসফট স্টোরে যা সফটওয়্যার গুলো আছে সেগুলো লোড হচ্ছে, ঠিক আছে। সো আমি এখান থেকে দেখে নিব কি কি আছে। সো এখানে দেখুন আপনি এখানে সার্চ করতে পারবেন অ্যাপ, গেম, মুভি এবং আরো অনেক কিছু। যে কোনো অ্যাপ সার্চ করুন। আমি যদি এখানে অ্যাপ সার্চ করি, ফর এক্সাম্পল স্কাইপ যদি সার্চ করি, ঠিক আছে। সো স্কাইপ যদি আমি সার্চ করি, এখানে দেখুন স্কাইপ অলরেডি ইনস্টল দেখাচ্ছে, ঠিক আছে। স্কাইপটা ইনস্টল আছে। সো এখানে যদি মাইক্রোসফট 365 ফ্যামিলি আপনি ব্যবহার করতে চান, আপনাকে 104.99 পাউন্ড দিতে হবে, ঠিক আছে। এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে আপনাকে 84.99 পাউন্ড দিতে হবে। সো জুমটা ফ্রি, আমি চাইলে এখানে ফ্রিতে ইনস্টল করতে পারবো। তাহলে ফ্রি। তো আমি যদি এখানে দেই জুম ওয়ার্ক স্পেস, এখানে দেখাচ্ছে ইনস্টলড। সো এটা অলরেডি ইনস্টল আছে। হোয়াটসঅ্যাপ অলরেডি ইনস্টলড, মাইক্রোসফট টিমস অলরেডি ইনস্টল আছে, স্ল্যাক এই যে আমি যদি স্ল্যাক ইনস্টল করতে চাই তাহলে ক্যাট দিতে হবে। ডিসকর্ড যদি ইনস্টল করতে চাই তাহলে আমাকে এখানে ইনস্টল করতে হবে। ওকে, তাহলে ধরেন ইমো আছে, ভাইবার আছে। সো আপনি আপনার মনের মতো এখানে সার্চ দিতে পারেন। ওকে, সো যে কোনো অ্যাপ সার্চ করুন এবং ডাউনলোড করুন। ফর এক্সাম্পল আমি যদি চাচ্ছি যে এই যে স্লাইডটা আমি নিব আমার ল্যাপটপে ইনস্টল করব মাইক্রোসফট স্টোর থেকে, আমি যদি গেট দিই তাহলে এখানে একটা দেখাবে যে এটা অলরেডি চেক করতেছে আমার ডিভাইস যে কম্প্যাটিবল কিনা বা আমার ডিভাইসের সাথে এটা যায় কিনা। সো আমার ডিভাইসের সফটওয়্যার এই যে স্ল্যাক সফটওয়্যারটা আমার ডিভাইস সাপোর্ট করে কিনা এটা চেক করার পর দেখা গেছে যে এটা অলরেডি ইনস্টল হচ্ছে, ইনস্টলিং দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন অ্যাপটি ইনস্টল হওয়ার পর সেটি খুলুন এবং ব্যবহার শুরু করুন। সো এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আমি যদি ওপেন করি তাহলে দেখবেন যে অ্যাপটা আমাকে তার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে, বা এই যে স্ল্যাকের জন্য যে আমি যে সাইন ইন, এখানে সাইন ইন করতে বলছে। ওকে, সো আপনি এখান থেকে স্ল্যাকে সাইন ইন করতে পারবেন। সো এই যে দেখছেন সাইন ইন উইন্ডোটা এসে গিয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজ হচ্ছে। সো আমাদের মূল উদ্দেশ্য ছিল মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখা। সো আপনি এখানে ওপেন দিলে আপনি এটা স্ল্যাকটা ওপেন করতে পারবেন। যেমন মেসেঞ্জার অলরেডি ইনস্টল দেখাচ্ছে, সো আপনি চাইলে ওপেন করতে পারবেন। ওকে, সো ফর এক্সাম্পল আমি যদি যেমন স্কাইপ ইনস্টল আছে বা হোয়াটসঅ্যাপ ইনস্টল আছে, টিমস ইনস্টল আছে। সো আমি যদি এখানে মাইক্রোসফট টিমস সার্চ দিই, TEAMS টিমস, মাইক্রোসফট টিমস। ওকে, সো এখানে টিমস এর যে সফটওয়্যারটা এটা ওপেন হবে। এই যে আমাকে অলরেডি লগ ইনের জন্য উইন্ডো দেখাচ্ছে, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে উইন্ডোজ 11 এ আপনি স্পেসিফিক অ্যাপ ইউজ করবেন।
ঠিক আছে। সো আপনি জাস্ট সার্চ দিবেন এখানে আপনার যা যা দরকার। এখানে কি পেইড অ্যাপও আছে, ফ্রি অ্যাপও আছে। যেমন এই যে এইটা হলো পেইড অ্যাপ, এইটা হলো ফ্রি অ্যাপ। এই যে ফ্রি লেখা আছে, এই যে এখানে পাউন্ড দেওয়া আছে, দ্যাট মিনস এইটা হলো পেইড অ্যাপ। সো এখানে ফ্রি পেইড অ্যাপ রয়েছে। সো আশা করছি উইন্ডোজে উইন্ডোজ 11 এ উইন্ডোজ স্টোর কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা জানতে পেরেছেন। আর কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।